ধন্যবাদ মিসেস গুপ্তা। এখন আমি অনেক হালকা বোধ করছি এই ভেবে যে অবশেষে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, আমার টাকা এখন সুরক্ষিত, আর দেখতে পাচ্ছি এর সাথে টাকা বেড়েও চলেছে। আমি আরও কিছু এর সম্বন্ধে জানতে চাই। শ্রীমতী গুপ্তার সঙ্গে সঙ্গে বলেন, একদম তাই। ব্যাংকে টাকা রাখার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল শুধুমাত্র এটি যে সুরক্ষিত থাকে তাই নয়, বরং এটা বেড়ে চলে, কেননা ব্যাংক তোমার জমা টাকার ওপরে সুদ দিয়ে থাকে। সুদের হার পরিবর্তিত হতে থাকে। বর্তমানে বেশিরভাগ ব্যাংক বছরে 2.75 হারে সুদ দিয়ে থাকে। আমরা যখন ব্যাংকে টাকা সঞ্চয় করি, আমরা দেখতে পাই যে টাকার পরিমাণটা বেড়ে চলেছে। এই বাড়তি পরিমাণটাকে সুদ বলে। এমনকি মানুষ ব্যাংক থেকে টাকা ধারও নেয়। তাদের যখন ব্যাংক থেকে তারা আসল যে টাকা ধার নিয়েছিল তার থেকে অতিরিক্ত ফেরত দিতে হয়, সেটাকে সুদ বলে। যে টাকাটা আমরা ব্যাংক থেকে ধার নিই তাকে লোন বলে। আমরা পরে লোন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই খুব সহজ ভাষায়, ব্যাংকে যে টাকা আমরা জমা দিই সেটা এমনি এমনি পড়ে থাকে না। ব্যাংক অন্যদের টাকাটা ধার দেয়। যারা ব্যাংক থেকে টাকা ধার নেয় তাদের কিছু সুদও দিতে হয়। উদাহরণস্বরূপ, প্রিয়া তার অ্যাকাউন্টে 12 মাসের জন্য 1000 টাকা রেখেছে। সুদের হার হল বছরে 2.75। তাহলে সে কত টাকা পাবে? আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। সরল সুদ আসল ইন্টু হার ইন্টু সময়। প্রিয়া যদি 9 মাস পরে টাকা তুলে নেয় তাহলে সে কত টাকা পাবে? ফর্মুলা হল আসল ইন্টু হার ইন্টু সময় ডিভাইডেড বাই 12। তাহলে কি উত্তর দিতে পারবে? উত্তর হল 20.625। যেহেতু ব্যাংক আমাদের জমানো টাকার উপর সুদ দিয়ে থাকে, তাই এসো আমাদের সঞ্চয়কে বাড়ানোর জন্য আর কোনো উপায় আছে কিনা সেটা আমরা দেখে নিই। এখন আমরা দুটো খুব উপযোগী সঞ্চয়ের উপাদান বা সেভিংস ইনস্ট্রুমেন্টকে দেখে নেব। সেগুলি হল এফডি এবং আরডি। কিন্তু তার আগে আমরা এই মডিউলে এখন অবধি যা যা শিখেছি সেগুলিকে একবার দ্রুত ঝালিয়ে নেব। তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রয়েছে। কেওয়াইসি, আপনার গ্রাহককে জানুন বা আপনার অবস্থা জানুন। আপনি একটি ডিপোজিট ফর্ম দিয়ে কি করতে পারেন? আপনার অ্যাকাউন্টে টাকা রাখুন বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলুন। অ্যাকাউন্ট নাম্বার অনেক বড় এবং মনে রাখা শক্ত। আপনি কোথায় অ্যাকাউন্ট নাম্বার পাবেন? পাসবুক বা এটিএম কার্ড। পাসবুক কি? একটি ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কাজ বুকলেটে নথিভুক্ত থাকে। একটি ব্যাংক অ্যাকাউন্টের শুধু টাকা তোলার কাজগুলি বুকলেটে নথিভুক্ত থাকে। ব্যাংক থেকে আপনি কিভাবে টাকা তুলবেন? একটি উইথড্রয়াল ফর্ম, এটিএম কার্ড ব্যবহার করে বা একটি ডিপোজিট ফর্ম ব্যবহার করে। প্রত্যেকে খুব ভালো উত্তর দিয়েছ। তোমরা প্রত্যেকে মডিউলের প্রতি গভীর মনোযোগ দিয়েছ। এটা খুব ভালো দিক। ঠিক তোমাদের মতোই শ্রীমতী গুপ্তা ব্যাংকের বিষয় প্রিয়াকে যা যা শিখিয়েছেন তার প্রতিটার ওপরে প্রিয়া গভীর মনোযোগ দিয়েছে। এসো আমরা দেখে নিই এই মুহূর্তে শ্রীমতী গুপ্তা তাকে কি বলছেন। মিসেস গুপ্তা, আপনি কি আমাকে বলতে পারেন যে ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া আর কোনো উপায় আছে কিনা যেখানে আমি আমার টাকা রাখতে পারি? শ্রীমতী গুপ্তা বলেন, আমরা সকলে জানি যে আমরা অ্যাকাউন্টে টাকা রাখতে পারি। আমরা এও জানি যে ব্যাংকে টাকা রাখায় সুদ থাকে। আজ আমরা অন্যান্য উপায়ের বিষয়ে জানব। সেভাবে আপনি ব্যাংকে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের একটি জনপ্রিয় উপকরণ হল ফিক্সড ডিপোজিট বা এফডি। একটি ব্যাংক যেখানে আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন। টাকার অঙ্ক ডিপোজিটের সময়সীমার জন্য আটকে থাকে। ব্যাংক জামানতকারীদের যেমন কম তেমন 7 দিন থেকে 10 বছর সময়সীমা থেকে তাদের ফান্ড বিনিয়োগ করার সুযোগ দেয়। ডিপোজিটের ওপরে সুদের হার সেই সময়সীমার ওপরে নির্ভর করে, যার জন্য ফান্ড ব্যাংকে রাখা হয়। জামানতকারীকে নির্দিষ্ট তারিখের পূর্বে টাকা তুলতে দেওয়া হয় না।
সুদের টাকা একটি সেভিংস অ্যাকাউন্টে পাওয়া সুদের চেয়ে বেশি হয়। নিম্নে একটি এফডি সুদের হার তালিকা দেওয়া হলো। কিছু ব্যাংক সময়ের আগেই টাকা তুলে নেওয়ার সুবিধা দেয়, কিন্তু এক্ষেত্রে সুদের হার কম থাকে। ম্যাচুরিটির দিনে ব্যাংক জামানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে মূলধন এবং সুদ দেবে। তাই আপনাকে অবশ্যই বিনিয়োগের ধরন জানতে হবে এবং একটি সিদ্ধান্ত নেওয়ার আগে এটির প্রস্তাব বুঝে নিতে হবে। প্রিয়া বলে, যদি আমার কাছে টাকা না থাকে তবে কি আমি প্রতি মাসে কিছু টাকা রেখে যেতে পারি? শ্রীমতী গুপ্তা বলেন, সেক্ষেত্রে তুমি একটি রেকারিং ডিপোজিট বা আরডি খুলতে পারো। প্রিয়া জিজ্ঞেস করে, সেটা কি? শ্রীমতী গুপ্তা বলেন, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট সময় অন্তর প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাস এইভাবে টাকা জমা দেওয়ার জন্য রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। নিয়মিত সঞ্চয়ের জন্য এটি ভীষণ উপযোগী। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, যার মেয়াদ সহ প্রায় 6 মাস থেকে 10 বছরের সময়ের জন্য হয়, যা কোনো ব্যক্তির চাহিদা অনুযায়ী একটি মেয়াদ বেছে নেওয়ার সুযোগ দেয়। যদিও সুদের হার একবার নির্ধারণ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে আর পরিবর্তন হয় না, এবং ম্যাচুরিটি হলে সেই ব্যক্তিকে একটি বড় সড় টাকা দেওয়া হবে, যাতে মূলধন এবং একই সঙ্গে উপার্জিত সুদও থাকে। রেকারিং ডিপোজিট স্কিম মানুষের মধ্যে সঞ্চয়ের একটি নিয়মিত অভ্যাস তৈরি করতে প্ররোচিত করে। ডিপোজিটের জন্য ন্যূনতম টাকা বিভিন্ন ব্যাংকে আলাদা হয়। আপনি স্বল্প টাকা 1000-এর বিনিয়োগ করতে পারেন। সুদের হার ফিক্সড ডিপোজিটের জন্য প্রস্তাবিতর মতোই সমান, তবে সুদের হার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি। সময়ের আগেই টাকা তোলা ব্যাংকের ওপরে নির্ভর করে। তার নির্দিষ্ট শর্তে ম্যাচুরিটি সময়সীমার আগেই আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অনুমতি দিতে পারে। এখানে একটি আরডি সুদের হারের টেবিল দেওয়া হল। প্রিয়া, ধন্যবাদ মিসেস গুপ্তা। আমি একটা আরডি বিনিয়োগ করতে চাই। প্রতি মাসে আমার বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেওয়া আমার কাছে অনেক বেশি সুবিধাজনক হবে। শ্রীমতী গুপ্তা বলেন, দারুণ ভাবনা। কালকে তুমি এটার নিয়মকানুনগুলিকে সম্পূর্ণ করতে পারো। এসো আমরা এফডি ও আরডির মুখ্য বৈশিষ্ট্যগুলির ওপর একবার দ্রুত চোখ বুলিয়ে নিই। বৈশিষ্ট্য: জমা দেওয়ার পুনরাবৃত্তি। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বছরে একবার, রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে পর্যায়ক্রমে বা পর্যায়ক্রমিক। জমা দেওয়ার ন্যূনতম সময়সীমা 7 দিন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, আর রিকারিং ডিপোজিটের ক্ষেত্রে 6 মাস বা 180 দিন। জমা দেওয়ার সর্বাধিক সময়সীমা 10 বছর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, আর রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে 10 বছর। সময়ের আগে তুলে নেওয়া। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পেনাল্টি সহ সম্ভব, আর রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে পেনাল্টি সহ সম্ভব। পরে সন্ধেবেলায় প্রিয়া বাড়িতে ফিরে তার বাবা মার সাথে কথা বলে। আমার তোমাদের কিছু বলার আছে। এটা আমার পাসবই। আমি গত কয়েক মাস ধরে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার সঞ্চয় জমা করেছি। তার জন্য ব্যাংক আমাকে কিছু সুদ দিচ্ছে। বিশ্বাসবাবু ও শিখা। প্রিয়া, এটা অবিশ্বাস্য। আমরা তোমার জন্য খুব খুশি এবং গর্বিত। প্রিয়া বলে, অশেষ ধন্যবাদ। আমার মনে হয় তোমাদের সঞ্চয়কে সুরক্ষিত রাখা আর বাড়ি তোলার জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা উচিত। প্রিয়া তার বাবা মার কাছে সবটাই ব্যাখ্যা করে বলল। শিখা বলে, এখন আমি আমার সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টে রাখার জন্য নিশ্চিত করে চাইছি। আমি আমার কাবার্ডে আমার টাকাগুলি রাখার জন্য সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকতাম। ব্যাংকে টাকা রাখার ভাবনাটা দুশ্চিন্তা থেকে মুক্তিদায়ক। বিশ্বাসবাবু বলেন, আমি একমত। সুদের টাকা দিয়ে আমার টাকাটা বেড়ে উঠবে। দোকানটাকে বড় করার স্বপ্নটাকে আমি দ্রুত সাকার করতে পারব। আমি একটা এফডি আর আরডি করতে চাই। যে টাকাটা আমার কাছে পড়ে আছে সেই টাকাটা আমি 5 বছরের জন্য এফডি করব। আমার দোকানের জন্য একটা আরডি খুলব। প্রতি মাসে কিছু টাকা সরিয়ে রাখব 3 বছরের আরডি করার জন্য। প্রিয়া বলে, তোমাদের কেওয়াইসি ডকুমেন্টের জন্য আমি সাহায্য করব, কিন্তু তার আগে কালকে তোমরা তোমাদের পাসপোর্ট ফটো তুলে নিয়ে এসো। পরের দিন প্রিয়া তার বাবা মার ফটো এবং অন্যান্য ডকুমেন্টগুলি পরীক্ষা করল। তারপর তাদের নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেল।
বাড়ি ফিরে এসে তারা বিকাশের সাথে দেখা করল আর তাকে বলল যে বিশ্বাসবাবু ও শিখাও তাদের নিজেদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। বিকাশ বলে, আমি খুব খুশি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার উপযোগিতা দেখতে পেয়েছ এবং তোমার অর্থকে পরিচালনা করার বিভিন্ন প্রক্রিয়াগুলিকে বুঝতে পেরেছ। তুমি কি জানো যে পোস্ট অফিসও একই পরিষেবা দিয়ে থাকে? প্রিয়া বলে, তাই কিভাবে? বিকাশ বলে, ব্যাংকের মতো পোস্ট অফিসেও একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। প্রক্রিয়াটাও কিন্তু একদম একই রকম। এমনকি একটা 10 বছরের অপ্রাপ্তবয়স্ক বালক বালিকাও পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। একটা অ্যাকাউন্টকে সচল রাখতে ন্যূনতম 500 টাকার দরকার। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডার পাবেন একটা পাসবই, একটা চেক বই, একটা এটিএম কার্ড। এছাড়াও তোমরা ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম বা MIS এবং অন্যান্য কয়েকটা স্কিম খুলতে পারো। তোমরা তোমাদের সুবিধে মতো হয় ব্যাংক অথবা পোস্ট অফিসের আর্থিক পরিষেবা গ্রহণ করতে পারো।